বিশ্ববাজারে জ্বলছে যুদ্ধের আগুন, আর সেই আগুনের সুযোগ নিয়ে আমাদের দেশে ছড়ানো হচ্ছে এক ভয়াবহ মিথ্যে গুজব। হ্যাঁ, গত কয়েকদিন ধরে ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে দেশে নাকি তেলের চরম সংকট শুরু হতে যাচ্ছে। কিন্তু আসল সত্যিটা কি? চলতি জুলাই মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধ বিশ্ববাজারকে উত্তপ্ত করে তুলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার এই খবর দেশের গণমাধ্যমে আসার পর থেকেই শুরু হয় এক সুপরিকল্পিত অপপ্রচার। আর এই গুজবে কান দিয়ে রাজশাহী, নাটোর, মেহেরপুর আর কুষ্টিয়ার তেলের পাম্পগুলোতে হঠাৎ করেই দেখা গেছে যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ সারি। মূলত গত মার্চ-এপ্রিলে অসাধু ব্যবসায়ীদের সৃষ্টি তেলের কৃত্রিম সংকটে উত্তরাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যে চরম ভোগান্তিতে পড়েছিলেন, সেই পুরনো আতঙ্ক থেকেই এবার অনেকে আগেভাগে তেল কিনে ঘরে মজুত করা শুরু করেছেন। আর এই প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনার কারণেই পাম্পগুলোতে তৈরি হচ্ছে কৃত্রিম ভিড়। তবে এই সাধারণ নাগরিক ভয়কে পুঁজি করে জল খোলা করতে নেমেছে একটি স্বার্থান্বেষী মহল। আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক পক্ষ তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে এই ইস্যুটিকে আরও বেশি উস্কে দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য একটাই, জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করা এবং একটি মিথ্যে ন্যারেটিভ ছড়ানো যে বর্তমান সরকার সংকট মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ ও দুর্বল। কিন্তু গুজবকারীদের এই অপচেষ্টাকে রুখে দিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে এসেছে অত্যন্ত শক্ত ও তথ্যভিত্তিক আশ্বস্ত বার্তা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে বর্তমানে প্রায় ৬ মাসের পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে এবং আরও তেল পাইপলাইনে আসার পথে রয়েছে। কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বা সরকারকে বিব্রত করতে কৃত্রিম সংকটের সৃষ্টির অপচেষ্টা করে, তবে সরকার কঠোর হতে বাধ্য হবে। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশ্বস্ত করেছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন যে বর্তমান মজুদ সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি। ফলে আগামী জুলাই ও আগস্ট মাস জুড়ে জ্বালানির সরবরাহে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ বলছে, দেশে বর্তমানে তেলের কোনো প্রকৃত সংকটই নেই, কিন্তু এই আগাম তেল মজুদের আত্মঘাতী প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে বাজারে একটি কৃত্রিম চাহিদা তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে সাময়িক সংকট দেখা দিতে পারে। বিশেষ করে পূর্ববর্তী সংকটে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে এবারও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কৃত্রিম সংকট রুখতে এবং ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করতে প্রশাসন এখন সম্পূর্ণ অ্যাকশনে। ইতিমধ্যে অসাধু মজুতদারদের বিরুদ্ধে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার সহ লক্ষাধিক টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকুন। কোনো রাজনৈতিক অপপ্রচার কিংবা ফেসবুকের গুজবে কান দিয়ে পাম্পে ভিড় জমাবেন না। অতিরিক্ত তেল কিনে ষড়যন্ত্রকারী অসাধু চক্রকে সুযোগ করে দেবেন না। সচেতন নাগরিক হন, সঠিক তথ্য জানুন, গুজব রুখে দিন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখুন।